বৃষ্টি আপনি নামলে মনে করেন আমাদের এখানে পানি বাঁধে থাকে এবং পানি পাস হওয়ার মতো কোনো নাই, বুঝছেন, স্কোপ নাই। ইন্টার বাজারে এই পানি এখান থেকে পাস হয়, তাছাড়া অন্য জায়গাতে কোনো যাওয়ার মতো স্কোপ নেই। এখন আমাদের এনে যাতে আপনার পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা করা যায়। আসলে দীর্ঘদিন প্রায় 14-15 বছর আমরা জানি যে একটি নির্বাচনবিহীন বলা চলে যে সরকার ছিল, সেই সরকার কিন্তু ওই সারা বাংলাদেশে কোথাও কোনো উন্নয়ন এভাবে করে নাই। কিছু জায়গা নষ্ট হয়ে গেছে, দেবে গেছে, আমাদের ড্রেনেজ ব্যবস্থা সংকুচিত হয়ে গেছে। অল্প একটু বৃষ্টি হলেই পানি আসলে যাওয়ার কোনো জায়গা থাকে না। তারপরে আমি দাবি রাখবো এতে রাজবাড়ির সাধারণ ব্যবসায়ী হিসেবে যে আমাদের এই বড় যে বাজারটি, এই বাজারের ড্রেনেজ ব্যবস্থা খুব দ্রুত সমস্যার সমাধান করার জন্য এখানে আমাদের যে মোড়টি রয়েছে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারের সামনে এবং চাউল বাজারের মধ্যে মাছ বাজারের এখানে কিন্তু এখনও অল্প একটু বৃষ্টি হলে পানি হাঁটু পানির মতো হয়ে যায়। তো জেলাবাসীকে মুক্ত করতে, পৌরবাসীকে এই পানির থেকে মুক্ত করতে আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। অবশ্যই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এ বিষয়ে নজরদারিতে রাখবেন। বৃষ্টি আসলে আমাদের এখানে তলায় যায়, মানুষের ঘরে পানি উঠে যায়, এরকম ড্রেন পরিষ্কার করে না জীবনেও। আর ড্রেন নিষ্কাশ করার দরকার ঠিক মতো, অথচ কোনো কাজ করে না পৌরসভা। লোকজন খালি দেখে যায়, কোনো কাজ হয় না। হ্যাঁ, অথচ ড্রেন আরও চওড়া করার দরকার। ড্রেনের উপর দিয়ে সবাই স্লিপার দিয়ে আটকায় দিছে ড্রেন, এর কোনো সংস্কার নাই, কিছু নাই। হ্যাঁ, অথচ রাজবাড়ি বাজারে পানি উঠলে সব দোকানে দোকানে পানি উঠে যায়, অথচ পৌরসভার দেখার কেউ নাই। হ্যাঁ, তাই এটা আমরা খুব তাড়াতাড়ি চাচ্ছি যে ড্রেনটা সংস্কার করে, ড্রেনটা বড় করে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক। আসলে আমাদের রাজবাড়ী শহরটা তো এত অনুন্নত ছিল না। বিগত 18-19 বছর এই শহরের উন্নয়নমূলক কোনো কাজ আমরা চোখে দেখি নাই। আমাদের বাজারটা আগের যে আধুনিকায়নটা ছিল, ড্রেনেজ ব্যবস্থার যে উন্নয়ন ছিল বিগত 16-17 বছর, এই শহরের এই বাজারের মধ্যেকার যে ড্রেনগুলো ছিল সেই ড্রেনগুলোর তো ওইভাবে উন্নয়ন হয় নাই, কোনো কাজই হয় নাই। যার কারণে প্রত্যেকটা ড্রেন ভরে গেছে, ড্রেনের মুখগুলো বন্ধ হয়ে গেছে, ড্রেনের পানি নিষ্কাশনের যে লাইনগুলো ছিল সেই লাইনগুলো অকেজো হয়ে পড়েছে। যার কারণে অল্প বৃষ্টি হলেই পানি ভরে যায়। আমাদের চাউল বাজারে হাঁটুপানি হয়, তরকারি বাজারে হাঁটুপানি হয়, মাছ বাজারে হাঁটুপানি হয়। তো অতি দ্রুত একটা পদক্ষেপ নিয়ে আমাদের এই বাজার, বড় বাজারটার, রাজবাড়ী শহরের এই 150 বছরের বাজারটা যাতে অতি দ্রুত উন্নয়নমুখী হতে পারে, উন্নয়ন কার্যক্রম হতে পারে, পানি নিষ্কাশনের ব্যবস্থা দ্রুত হতে পারে, এর জন্য আমি একজন ব্যবসায়ী এবং সাংস্কৃতিক ও সমাজকর্মী হিসেবে এটা আমি দাবি রাখবো। বৃষ্টি আসলে আমাদের রাজবাড়ী শহরে কোনো জায়গায় যাতায়াতের কোনো রকম ব্যবস্থা নাই, ঠিক আছে। এই পরিস্থিতিতে আমাদের খুব সমস্যা হচ্ছে, মানে রাজবাড়িতে মানুষের ঘরে পানি পর্যন্ত উঠে যায়, চলাচলের ব্যবস্থা কোনো রকম নাই। আমরা খুব দুর্ভোগে আছি। চাচ্ছি যে আমাদের রাস্তাগুলোর মেরামত করুক, ড্রেন কেটে দেখ, খুব সুন্দর করে ড্রেন কেটে দেখ, যাতে বাইপাস ড্রেন করে দেখ, যাতে বৃষ্টি আসলে দেন পানি চলে যায়। এখানে খুব খারাপ অবস্থা, তো আঁটু পানি বাদে মাজা পানি হওয়া যায়। আমি ঠিক আছে, এই অবস্থা কয়েক বছর ধরে, 15 বছরের উপর হবে। এটা আমলি গভর্নমেন্ট থাকতে গেলে বলতে পারে, কিছু করতে পারে নাই, ওনারা খালি টাকাই খাইছে, কিছু করতে পারে নাই। কিন্তু আমি চাচ্ছি যে আমাদের এই যে আমাদের রাজবাড়ির জন্য কিছু একটা করুক, যাতে আমরা ভালোভাবে বাস করতে পারি। হ্যাঁ, পৌরসভার দৃষ্টি আকর্ষণ তো করি অবশ্যই, কিন্তু পৌরসভার লোক তো ভালো না, এত করে না কাজ, এত কাজ করে না। তাহলে আমরা কি বলবো, আমরা সাধারণ জনগণ কি করতে পারি? আসলে ভাই এখানে বৃষ্টি হলে আমাদের যাতায়াত করতে অসুবিধা হয়। মনে করেন গিরে তুই পানি জমা হয়ে যায়, বাচ্চা কাচ্চাদের মনে করেন সমস্যা হয়। মনে করেন কেউ দেখা গেছে পিছলে খেয়ে পড়ে যায়,